বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সাল কেমন যাবে? কর্মক্ষেত্র, ইনকাম, সম্পত্তি, দাম্পত্য, সন্তান, লাভ লাইফ সব ব্যাপারেই চর্চা করব। 2024 সালে আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে তার ব্যাখ্যা দেব এই ভিডিওতে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের আগাম শুভেচ্ছা আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই। বৃষ রাশির 2024 সালের বার্ষিক ফলাফল নিয়ে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। এই বার্ষিক রাশিফল গোচরের আধার হিসেবে দেওয়া, যা আপনাকে আপনার জন্মছকের সাথে মিলিয়ে দেখতে হবে। 2024 সালের 1 জানুয়ারি গোচরে আপনার ছকে কোন গ্রহের কোথায় অবস্থান, এবার সেটা দেখে নেওয়া যাক। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি আপনার চতুর্থ ঘরে চন্দ্র, পঞ্চম ঘরে কেতু, সপ্তম ঘরে বুধ ও শুক্র, অষ্টম ঘরে রবি ও মঙ্গল, দশম ঘরে শনি, একাদশ স্থানে রাহু ও দ্বাদশ ঘরে বৃহস্পতি বিরাজমান থাকবে। বছরের শুরুতেই আয় স্থানে রাহু গোচর করবে, যাকে খুবই শুভ মানা হয়। বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে বা ব্যয় ঘর থেকে 1 মে আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। শনি পুরো বছর শস্য নামক রাজযোগ তৈরি করে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ও পদ্ম সিংহাসন যোগ তৈরি করে পুরো বছর আপনার কর্মস্থানে বিরাজ করবে। কেতু পঞ্চম স্থানে থাকবে পুরো বছর, যার নবম দৃষ্টি লগ্ন ঘরে পড়বে। অর্থাৎ পুরো বছর আপনার জীবনে হতাশা, অস্থিরতা, সমস্যা আর অপমানিত হওয়ার স্থিতি তৈরি হতে পারে। এছাড়া সূর্য, মঙ্গল, চন্দ্র, বুধ, শুক্র এদের গোচর অনুযায়ী ফলাফল চর্চা করব, যার ফলে আপনি আপনার জীবনে আগামী সময় সম্বন্ধে জ্ঞাত হতে পারেন। সবার প্রথম কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি। আপনার কর্মক্ষেত্রের মালিক শনি পুরো বছর কর্মক্ষেত্রের ঘরে থেকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ও পদ্ম সিংহাসন যোগ ও শস্য নামক রাজযোগ তৈরি করে রাখবে। এর ফলে আপনি যত পরিশ্রম করবেন ততই সফলতা পাবেন, কারণ শনি কর্মের মালিক আর আপনার কুণ্ডলিতে কর্মের সাথে ভাগ্যেরও মালিক। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী শনি আপনাকে লাভ দেবে। আপনার সফলতার রাস্তায় কোনো বাধা তৈরি হবে না। যার চাকরি হচ্ছিল না তার চাকরি হবে, যার ব্যবসায় সফলতা আসছিল না তারা ব্যবসায় সফলতা পাবেন। সিনিয়রদের সাথে যে মতানৈক্য ছিল তা শনিই ঠিক করবে। কিন্তু 30 জুন শনি কুম্ভ রাশিতেই 15 নভেম্বর অবধি বক্রী হবে। এর ফলে পুরো বছরের মধ্যে 30 জুন থেকে 15 নভেম্বর অবধি আপনার সিনিয়রদের সাথে মতানৈক্যর সমস্যা তৈরি হতে পারে। আপনার পিতার সাথে মতানৈক্য হতে পারে। নতুন চাকরি, ব্যবসায় পরিবর্তন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ও পদোন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে শনি এই সময়ের মধ্যে। এই ব্যাপারে একটু আপনাকে সচেতন হতে হবে। এরপর 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ অবধি সূর্য আর বুধ আপনার দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে আসবে, যার ফলে বছরের শুরুর দিকেই আপনার হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় উন্নতির যোগ তৈরি হবে। যারা বাড়ি থেকে দূরে আছেন তারা বাড়ি ফেরত আসার সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি পাচ্ছিলেন না তারা চাকরি পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা আসবে। লটারি হোক, শেয়ার মার্কেট হোক, কোনো প্রকারের ইন্টারভিউ হোক বা কোনো রেজাল্ট হোক, এসব ক্ষেত্রে হঠাৎ করেই সফলতা প্রাপ্তি করবেন। এরপর 15 মার্চ থেকে 23 এপ্রিল এই সময় অবধি মঙ্গল আপনার কর্মক্ষেত্রে থাকবে শনির সাথে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী দশম ঘরে মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়। বৃষ রাশিতে মঙ্গল দ্বাদশ ঘর ও সপ্তম ঘরের মালিক হয়। দ্বাদশ ঘরের দোষ থাকে, কিন্তু যারা হতাশ ছিলেন, চাকরি হচ্ছিল না, মঙ্গল তাদের সফলতা দেবে।
এই সময়ের মধ্যে চাকরি ব্যবসায় পরিবর্তন করাও আপনার জন্য শুভ হবে। যারা বিদেশ যাত্রা করতে চান তাদের জন্যও এই সময় শুভ। মঙ্গল সপ্তম ঘরের মালিক হওয়ার দরুন নতুন ইনভেস্টর পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করলেও সফলতা পাবেন। দ্বাদশ ঘরের অধিপতি হবার দরুন কোনো আইনের জটিলতা থাকলে বা সরকারের সাথে কোনো সমস্যা থাকলে বা বিদেশ এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কোনো সমস্যা থাকলে এই সময় মঙ্গল আপনাকে সফলতা প্রদান করবে। এরপর মে মাসে বৃহস্পতি দ্বাদশ ঘর ছেড়ে বৃষ রাশির লগ্নে এসে যাবে। বৃষ রাশির অধিপতি শুক্র হলেও বৃহস্পতির সাথে তার সম্পর্ক সাম ধরা হয়। বৃহস্পতি কেন্দ্রে এলে তার পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে ও নবম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। শনি ভাগ্যর মালিক হয়ে কেন্দ্রতে বিরাজ করছে, তো বৃহস্পতির নবম ঘরে নিজ দৃষ্টি প্রভাব পড়বে না। আপনার জীবনে 1 মে থেকে বড় পরিবর্তন আসবে বৃহস্পতির জন্য। এরপর 19 জুলাই থেকে 4 সেপ্টেম্বর সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থ ঘরে বুধ বিরাজমান হয়ে কর্মক্ষেত্রের ঘরে দৃষ্টি দেবে। এই সময় ব্যবসায় আপনার উন্নতি নজরে আসার মতো পড়বে। বিদেশ যাত্রা নিয়ে এবার বলি। শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে মেষ রাশিতে পড়বে, যা নিজ দৃষ্টি। কিন্তু বৃষ রাশিতে শনি কারক গ্রহ হয় ও দ্বাদশ ঘরের শনি কারক হয়। এছাড়া যতক্ষণ না একাদশ ভাব মজবুত হয় ততক্ষণ বিদেশ যাত্রার যোগ মজবুত হয় না। এখানে একাদশ ঘরের রাহু ও দ্বাদশ ঘরের বৃহস্পতি পুরো বছর বিদেশ যাত্রার যোগ জবরদস্ত বানিয়ে রাখবে। বৃহস্পতি 1 মে অবধি থাকবে দ্বাদশ ঘরে, কিন্তু রাহু সারা বছর বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। আবার অন্যভাবে যদি বলি, বৃহস্পতি এখানে একাদশ ভাব অর্থাৎ মীন রাশির অধিপতি হয়ে 1 মে যখন লগ্নে চলে আসবে তখন আপনার বিদেশ যাত্রার যোগ আরও প্রবল হবে। আর যখন শনি বক্রী হবে 30 জুন, তখন তার নিজ দৃষ্টি দ্বাদশ ঘর থেকে সরবে, তখন আরও প্রবল হবে বিদেশ যাত্রার যোগ। এবার আসি আর্থিক পরিস্থিতির বিষয়ে। 2023 সালে আপনার দ্বাদশ ঘরের রাহু বিরাজ থেকে প্রচুর ব্যয় করিয়েছে, মাইনাসে চলে গেছেন অনেকে। কিন্তু এবার একাদশের রাহু আপনার পুরো চালচিত্র পাল্টে দেবে। তৃতীয় ও ষষ্ঠ এবং একাদশের রাহু সর্বাধিক শুভ হয়। একাদশের রাহু আপনাকে অপ্রত্যাশিত ইনকাম দেবে। রাহু ইনকাম তো দেবে, কিন্তু ধন সঞ্চয়ের ক্ষেত্রে 1 মে অবধি সঞ্চয় করা মুশকিল হবে। কারণ বৃহস্পতি অষ্টম ঘরের দোষের জন্য দ্বাদশ ঘরে থাকার ফলে ধন সঞ্চয় করা সম্ভব হবে না। যদিও বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, কিন্তু তাও ইনকাম যেরকম হবে খরচাও সেরকম হবে। 1 মে বৃহস্পতি লগ্নে চলে এলে পুরো চালচিত্র পাল্টে যাবে আপনার। সম্পত্তির যোগ আরও বেড়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার, ও ধনও সঞ্চয় হবে। সম্পত্তির ক্ষেত্রে শুভযোগ দেখা যায়। দ্বাদশ ঘর থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে ও শনি পুরো বছর চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ায় সম্পত্তি যোগ শুভ। এবার আসি প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন কেমন হবে। কেউ যদি সিঙ্গেল থাকেন তো তার জীবনে কেউ আসতে পারে। বিবাহের যোগ্য হলে বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখও দেখা যায়। কিন্তু তার আগে একটা কথা জানিয়ে রাখি, রাহুর নবম দৃষ্টি পুরো বছর আপনার সপ্তম ঘরে, যাকে আমরা লাইফ পার্টনারের ঘর বলি, সেখানে থাকবে। আর শনির দশম দৃষ্টিও সপ্তম ঘরে পড়বে, যার ফলে দাম্পত্য জীবনে কিছু মতানৈক্য সৃষ্টি হবে। 30 জুন শনি বক্রী হলে এর প্রভাব সপ্তম ঘরের উপর থাকবে না, তার ফলে বৈবাহিক জীবনে ক্লেশ ও মতানৈক্য কম হয়ে যাবে। এছাড়াও বৃহস্পতি 1 মে লগ্নে চলে এলে সম্পর্কে উন্নতি পরিলক্ষিত হয়। এছাড়াও বিবাহের যোগ ও বিবাহ হওয়ার প্রবল যোগ তৈরি হবে বৃহস্পতি লগ্নে চলে এলে। প্রেম সম্পর্কিত বিবাহেরও যোগ আছে। স্বাস্থ্য নিয়ে বলি, অষ্টম ঘরের মালিক দ্বাদশ ঘরে থাকায় 1 মে অবধি পেটের সমস্যা, পায়ের সমস্যা, চোখ সম্পর্কিত সমস্যা হতে পারে। শেষে কিছু উপায়ের কথা বলি।
পঞ্চম ঘরে কেতু সারা বছর থাকবে, তাই কেতুর ফেভার পাওয়া অত্যন্ত আবশ্যক, না হলে বুদ্ধিনাশ বা ভ্রম সৃষ্টি হতে পারে। তাই সাদা চন্দনের টিকা লাগান কপালে ও শনিবার কালো বস্ত্র, কালো কম্বল এগুলো দান করুন। ধন্যবাদ।